ভারত সরকার ভিসা প্রদানে নতুন স্লট সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে, যা নিয়ে বাংলাদেশে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই নতুন পদ্ধতিতে হিন্দু ধর্মাবলম্বী এবং যাদের আগে ভারত ভ্রমণের ইতিবাচক রেকর্ড রয়েছে তারা অগ্রাধিকার পাবেন। জানাবো বিস্তারিত। আপনি কি ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। ওয়েলকাম টু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিউজ। আমরা এখানে প্রতিদিনের ভিসা আপডেট, ইমিগ্রেশন নীতির পরিবর্তন, আবেদন প্রক্রিয়া এবং ট্র্যাভেল অ্যাডভাইজরির ভিডিও আপলোড করি। আপনি যদি বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে ভারত যেতে চান, তাহলে আমাদের ভিডিওগুলো আপনার কাজে লাগবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ভিসা প্রক্রিয়াকরণকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে স্লট বুকিংয়ের সময় আবেদনকারীর ধর্মীয় পরিচয় এবং পূর্ববর্তী ভ্রমণের ইতিহাসকে গুরুত্ব দেওয়া হবে। যারা পূর্বে ভারত সফর করেছেন এবং ভিসার শর্ত ভঙ্গ করেননি, তারা পজিটিভ রেকর্ড ধারক হিসেবে বিশেষ সুবিধা পাবেন। পাশাপাশি হিন্দু আবেদনকারীদের জন্য স্লট বরাদ্দের একটি নির্দিষ্ট কোটা রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার ওপর ভিত্তি করেই ভিসা পরিষেবা পুরোপুরি চালু করা হবে। গত ১.৫ বছর ধরে ভারতের ভিসা কার্যক্রম সীমিত ছিল। এখন ধাপে ধাপে তা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার জানিয়েছেন, ভিসা সংক্রান্ত জটিলতা দ্রুত কাটিয়ে ওঠা হবে। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সূত্রে আরও জানা গেছে, নতুন করে চালু হওয়া ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত কয়েক মাসে ভারতে অবস্থিত বাংলাদেশি মিশন এবং বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা অফিসে হামলার ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটে ভিসা প্রক্রিয়াকে আস্থার ভিত্তির ওপর দাঁড় করানোর জোরালো বার্তা দিয়েছে দিল্লি। ভারতের এই একতরফা ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান যে ভিসা নীতি কোনো দেশের সার্বভৌম অধিকার, তবে ধর্মীয় ভিত্তিতে অগ্রাধিকার কোনো প্রতিবেশী দেশের জন্য আশানুরূপ নয়। অন্যদিকে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলছে, এতে দুই দেশের জনগণের মধ্যে বিভাজন আরও গভীর হতে পারে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের পক্ষ থেকে এই স্লট সিস্টেমের বিস্তারিত নীতিমালা প্রকাশ করা হয়নি, তবে আগামী সপ্তাহ থেকে নিউ দিল্লি ও কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এই সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পতন ও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক পুনর্বিন্যাসের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতের এই একতরফা সিদ্ধান্তকে কেন্দ্র করে কূটনৈতিক অঙ্গনে নতুন করে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই দেশের জনগণের মধ্যে ভ্রমণ ও যোগাযোগ সহজ করতে ভিসা প্রক্রিয়া জটিলতা কমানোর প্রয়োজনীয়তা অনিবার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমান ঘোষণা সেই প্রক্রিয়ায় বাধার সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু। ভিসা নিয়ে আরও তথ্য পেতে ঘুরে আসতে পারেন আমাদের প্লেলিস্ট থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি। সাবধানে থাকবেন। ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।